চাকরি ফেরত বিজিবির নাম আবার বিডিআর করা সহ ৩ দফা দাবিতে আবারও ঢাকার রাজপথে অবস্থান নিয়েছে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনার দিকে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে ছত্রভঙ্গ হয় বিক্ষুব্ধরা। এ সময় অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। পরে অবস্থান কর্মসূচি থেকে গ্রেপ্তারকৃতদের সন্ধ্যার মধ্যে ছেড়ে না দিলে স্বেচ্ছায় গণগ্রেপ্তার হওয়ার ঘোষণাও দিয়েছে চাকরিচ্যুতরা। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। বেলা 11:30টার দিকে শাহবাগ থেকে যমুনা অভিমুখে পদযাত্রা করে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। দুপুর 12টার দিকে কাকরাইল মসজিদের সামনে পুলিশ তাদের বাধা দেয়। আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে ছত্রভঙ্গ হয়ে শাহবাগ, মৎস্য ভবন ও কাকরাইল এলাকায় অবস্থান নেন চাকরিচ্যুতরা। আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফেরত, বিজিবির নাম আবার বিডিআর করা সহ ৩ দফা দাবির কথা জানান। সুরাহা করবেন বলে আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা ওনার যে পিএস উনি সময় নিয়েছেন 30 তারিখ পর্যন্ত। আমরা কিন্তু 30 তারিখে যমুনা অভিমুখে আসি নাই। আমরা আসছি কখন? 30 তারিখ যখন পার হয়ে আরও 7 দিন পরে আমরা এই সরকারের কাছে আমাদের দাবি নিয়ে রাস্তায় আসছি। যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি, যারা দোষীরা তাদেরকে পুনর্বাসন করা। পাশাপাশি বাংলাদেশ রাইফেলস 230 বছরের গৌরব ইতিহাস বিডিআর নামকরণটা আমরা পুনর্বাস্থাপন চাচ্ছি। আমি যদি বিডিআর চাকরি নাও করি, এই বিডিআর নামকরণটা বাংলাদেশে সবাই চাচ্ছে, এটা আমাদের দাবি। পট পরিবর্তিত পরিস্থিতিতে বিডিআর সদস্যদের এসব দাবি ন্যায্য বলেই তাদের অবস্থান শান্তিপূর্ণ। এমন দাবি করে আন্দোলনকারীরা বলেন, তাদের উপর পুলিশ যেভাবে হামলা চালিয়েছে তা মোটেই কাম্য নয়। যখন এই কাকরাইল মরে গেছি তখন আমরা ব্যারিকেডের সম্মুখে পড়ি পুলিশের। তো এখন বেশ কিছুক্ষণ আমরা অবস্থান করার পরে পুলিশ অতর্কিতভাবে আমাদেরকে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ইত্যাদি অন্যান্য জিনিসের আঘাত, জলকামান এদিকে আঘাত করে। আমরা যখন 11টায় যমুনায় আসি, এরপরে পুলিশের পক্ষ থেকে আমাদের উপরে চরম তাদের যত প্রকার সামর্থ্য রয়েছে সব আমাদের উপরে প্রয়োগ করে। অর্থাৎ প্রথমে আমাদের জলকামান নিক্ষেপ করে। অর্থাৎ পুলিশ কিন্তু সাধারণত এক ধরনের জলকামান নিক্ষেপ করে, আজকে আমাদের উপর 2 ধরনের জলকামান নিক্ষেপ করছে। শাহবাগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করতে চাইলে তাদের সেখানে দাঁড়াতে দেয়নি পুলিশ সদস্যরা। পরে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিতে থাকে তারা। কিছুক্ষণ আগে আমাদের উপর যমুনাতে পুলিশের যে হামলা, সেখানে কথা বলেন বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি ফয়জুল আলম। তিনি বলেন, পুলিশের হামলায় 60 জনের উপরে আহত এবং গ্রেপ্তার হয়েছে 13 জন। সন্ধ্যার মধ্যে গ্রেপ্তারকৃতদের ছেড়ে না দিলে স্বেচ্ছায় গণগ্রেপ্তার হবেন সবাই। 60+ আমাদের সদস্য বর্তমানে বিভিন্ন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। আর 13 জন আমাদের মহিলা সহ 13 জন বিডিআর সদস্যকে আটক করেছেন। যদি আমাদের বিডিআর বন্দিবাড়ি থেকে যদি ছাড়া না হয়, তাহলে আমরা সকল বিডিআর সদস্য স্বেচ্ছায় গণগ্রেপ্তার হব। এই চাকরিচ্যুত বিডিআর সদস্যদের 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার কথা জানিয়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ফয়জুল আলম। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।